হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, সরাসরি বাইন্যান্স থেকে একবারে সীমিত দামে টন কয়েন কিনে সেই টন কয়েনটাকে যদি আপনি আপনার টন কিপার ওয়ালেট অথবা টেলিগ্রাম ওয়ালেটে নিয়ে আসতে চান, তাহলে আজকের এই ভিডিওটা শুধুই আপনার জন্য। মূলত আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে করে নিজেই গ্যাস ফির জন্য যে টন কয়েনটা প্রয়োজন হয়, এই টন কয়েনটা বাইন্যান্স থেকে অল্প দামে কিনে সেই টন কয়েনটাকে আপনি আপনার টন কিপার ওয়ালেট অথবা টেলিগ্রাম ওয়ালেটে কিভাবে করে নিয়ে আসবেন। তার পাশাপাশি আপনি চাইলে আপনার ওয়ালেট থেকে সেই টন কয়েনটা কিন্তু আপনার আদার্স যে কোনো বন্ধু বান্ধব থাকলে অথবা আশেপাশে কেউ থাকলে তাদেরকেও কিন্তু আপনি সেন্ড করতে পারবেন। তো কিভাবে করে এই জিনিসটা করবেন আজকের এই ভিডিওতে সেই বিষয়টাই আমি ক্লিয়ার করব। তো শুরুতে আপনার প্রয়োজন হবে টন কয়েন বাইন্যান্সে কেনার, আর কেনার জন্য আপনাকে সরাসরি বাইন্যান্সে যেতে হবে। বাইন্যান্সে যাওয়ার পরে এইখান থেকে আপনার অবশ্যই কিন্তু টন কয়েন কেনার জন্য বাইন্যান্সের ডলার থাকতে হবে, আর অবশ্যই কিন্তু আপনি সর্বনিম্ন 2টা টন আপনার টন কিপার ওয়ালেট অথবা টেলিগ্রাম ওয়ালেটে নিয়ে আসতে পারবেন, এর নিচে কিন্তু পারবেন না। তো এজন্য আপনার 2টা টন কেনার জন্য আপনার কিন্তু এখন বর্তমান রেট অনুযায়ী $12 আপনার এই বাইন্যান্সে থাকতে হবে। $12 দিয়ে কিন্তু আপনি 2টা টন কিনতে পারবেন। এখন যদি আপনার এই বাইন্যান্স অ্যাকাউন্টে $12 থাকে অথবা তার বেশি থাকে, আপনি যতগুলো কিনতে চান সেই ডলার দিয়ে কেনার জন্য আপনাকে যেতে হবে ওয়ালেট অপশনে। তার আগে আরেকটা কথা বলি, আপনারা যারা বাইন্যান্সে ডলার অ্যাড করতে পারেন না, ডলার কিনতে পারেন না, তো এক্ষেত্রে আপনারা চাইলে আমার চ্যানেলে কিন্তু ভিডিও আছে কিভাবে করে বাইন্যান্সে আপনারা P2P করে ডলার অ্যাড করবেন। সেই ভিডিওটা দেখে অবশ্যই শুরুতে আপনারা কিন্তু বাইন্যান্সে ডলারটা অ্যাড করে নেবেন, তারপরে আপনাকে কিন্তু এই টনটাকে কিনে সেটাকে ট্রান্সফার করতে হবে। আর এই বিষয় নিয়ে যদি আমার চ্যানেলে ভিডিওটা না পান, তাহলে আপনারা সার্চ করবেন কিভাবে বাইন্যান্সে P2P করতে হয়, ডলার কিনতে হয়, বাই সেল করতে হয়। সেই ভিডিও দেখে অবশ্যই কিন্তু আগে ডলারটা কিনে নেবেন। ভিউয়ার্স, ডলারটা কেনার পরে এখন যদি সেই ডলারটা আপনার স্পটে থাকে তাহলে আপনাকে কিছু করতে হবে না। আর যদি ডলারটা ফাউন্ডিং অপশনে থাকে, এই যে ফাউন্ডিং, এইখানে যদি আমি ক্লিক করি, ফাউন্ডিং এ কিন্তু দেখতে পাচ্ছেন আমার এখানে $30 আছে। এখন এই ডলারটাকে আমাকে শুরুতে কি করতে হবে, স্পটে নিয়ে যেতে হবে। এখান থেকে ট্রান্সফার অপশনে ক্লিক করে আমি এখান থেকে ম্যাক্স করে দিচ্ছি, আমি $30 দিয়ে টন কিনবো। তো এখান থেকে কনফার্ম করে দিচ্ছি। কনফার্ম করে দিলে এটা কিন্তু আমার স্পটে চলে গেল। এই যে দেখুন, এখন স্পটে যাব, এখন কিন্তু এখানে $30 শো করতেছে। তো এখন এই $30 দিয়ে কিন্তু আমাকে প্রথমত টনটাকে কিনতে হবে। তো টনটা কেনার জন্য এখন আমরা বাইন্যান্স থেকে, যদি আপনার ডলার থাকে স্পটে, সরাসরি বাইন্যান্সে আসার পরে এখান থেকে ট্রেড অপশনে চলে যাবেন। ট্রেড অপশনে যাওয়ার পরে এখান থেকে আপনাদের উপরে লেখা আছে টন ইউএসডিটি, এইখানে ক্লিক করে আপনার যদি টন সিলেক্ট করা না থাকে তাহলে অবশ্যই এখানে ক্লিক করে সার্চ বারে গিয়ে আপনাদেরকে টন লিখতে হবে। তারপরে দেখতে পারবেন নিচে টন ইউএসডিটি থাকবে। এইখানে কিন্তু প্রাইসটা দেখাচ্ছে 5.831। বর্তমান একটা টন কয়েনের প্রাইস $5.831। তো এইখানে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে এখন কিন্তু টন কয়েন সিলেক্ট হয়ে গেল। আপনি চাইলে অন্য কোনো যদি কয়েন বা টোকেন কিনতে চান তাহলে এটা সিলেক্ট করে দিবেন। তারপরে বাই অপশন থেকে নিচে দেখুন লিমিট আছে, এই লিমিটে ক্লিক করে দিয়ে আপনারা মার্কেট করে দিবেন। মার্কেট করে দেওয়ার পরে এই টোটাল অপশনটাতে আপনি কত ডলারের টন কিনতে চান সেটা সিলেক্ট করতে পারেন, অথবা যদি আপনি সম্পূর্ণ কিনতে চান এই যে লম্বা টানটা আছে এটাকে টেনে দিবেন। এই যে দেখুন আমি টেনে দিচ্ছি, দিলে এখান থেকে $30 টন কিন্তু আমাকে দিয়ে দিবে 5.15। তো এখন আমি এটা পাওয়ার জন্য মার্কেট যদি ক্লিক করে দিই তাহলে এখান থেকে যে রেটটা বর্তমান চলতেছে এটা কিন্তু আমার কেনা হবে। বাই টনে ক্লিক করে দিলাম, তাহলে কিন্তু আমার এই ডলারটা দিয়ে টনটা কেনা হয়ে গেল। এখন আপনি যদি এখান থেকে বাই না করতে চান তাহলে কনভার্ট অপশনে গিয়ে আপনি চাইলে কিন্তু কনভার্ট করে আপনার ডলার দিয়ে টনটাকে কিনতে পারেন, অথবা যে কোনো কয়েন বা টোকেন কিনতে পারেন। এখান থেকে এই যে দেখুন উপরে টন আছে, নিচে ইউএসডিটি। এখন এই আর অপশনটাতে ক্লিক করে এটা উপরে পাঠিয়ে দিব ডলারটাকে। আর এইখানে ক্লিক করে আমরা কি করব, আমাদের যেহেতু $10 দিয়ে যদি আমরা টন কিনতে চাই তাহলে উপরে 10 দিয়ে দিব, তাহলে সেই $10 অনুযায়ী যত টন পাওয়ার কথা এখানে দেখাবে। এখন ট্রেড অপশনে ক্লিক করে দিয়ে কনফার্ম করে দিলে আপনার এই ডলারটা দিয়ে কিন্তু বর্তমান যে রেট চলতেছে টনের, সেই টন যতটুকু পাবেন এই ডলার দিয়ে সেটা কিন্তু আপনারা এখান থেকে কনভার্ট করেও নিতে পারেন। তো কনভার্ট করেও নিতে পারেন, আর যদি আপনি চান এখান থেকে ব্যাক করে আমি যে বললাম এখান থেকে সরাসরি কিনতে পারেন। তো আমি কিন্তু কিনে নিয়েছি। এখন যদি ওয়ালেট অপশনে চলে যাই তাহলে দেখতে পারবেন এখন কিন্তু আমার এখানে টন কয়েনটা সিলেক্ট মানে দেখাচ্ছে কতগুলো টন আছে। এখন আমাকে এটাকে নিয়ে যেতে হবে আমার টন কিপার অথবা টেলিগ্রাম ওয়ালেটে। আর এটার জন্য কি করতে হবে, আমাদের এখান থেকে বেরিয়ে এসে আমরা যেহেতু টন কিপারে নিয়ে যাব, টন কিপারটা ওপেন করব। আপনি চাইলে টেলিগ্রামটাও নিতে পারেন। টেলিগ্রামে গিয়ে
টেলিগ্রামের টন কয়েনের রিসিভ অ্যাড্রেসটা কপি করতে হবে, মানে যেইখানেই নিয়ে যাবেন সেইখানে গিয়ে সেখানকার রিসিভ অ্যাড্রেসটা কপি করতে হবে। তো এখানে আসার পরে এখান থেকে টন কয়েনে ক্লিক করে দিচ্ছি, তারপরে এখান থেকে সেন্ড করতে পারবো, রিসিভ করতে পারবো, সোয়াপ করতে পারবো। রিসিভে আমি ক্লিক করে দিব, যেহেতু আমি এটা রিসিভ করব। তো এখান থেকে কপি অপশন পাবো, কপিতে ক্লিক করে দিব। তাহলে কি হলো, আমার অ্যাড্রেসটা কপি হয়ে গেল। কপি করে নেওয়ার পরে এখান থেকে আমরা ব্যাক করে নিব। ব্যাক করে নেওয়ার পরে আমাদের এইখানে দেখুন বর্তমানে কিন্তু 8.64 টন আছে। এখন এইখানে কিছু পরিমাণ টন কিন্তু আমি নিয়ে আসবো। এখান থেকে টন কিপারের যে টন কয়েনের রিসিভ অ্যাড্রেসটা আছে এটা কিন্তু আমি কপি করলাম। এইভাবে করে যেই ওয়ালেটে আপনি নিয়ে যেতে চান সেই ওয়ালেটে গিয়ে টন কয়েনের রিসিভ অ্যাড্রেসটা কপি করবেন। কপি করার পরে এখান থেকে আমরা এখন চলে যাব বাইন্যান্সে। বাইন্যান্সে যাওয়ার পরে এখন আমাদের কাজ হবে, আমাদের যদি হোম পেজে থাকে তাহলে আমরা এখান থেকে ওয়ালেট অপশনে চলে যাব। ওয়ালেট অপশনে আসার পরে এখান থেকে উইথড্র অপশন পাবো। তো উইথড্র অপশনে ক্লিক করতে পারি, অথবা এখানে আমাদের যেগুলো টোকেন আছে সেই টোকেনগুলো কিন্তু এই স্পটের মধ্যে শো করবে। এখানে যদি ওভারভিউ থাকে স্পটে চলে যাবেন। স্পটে শো করলে এখান থেকে আপনি যদি টনটা সেন্ড করতে চান টনের মধ্যে ক্লিক করে দিয়েও কিন্তু আপনারা এখান থেকে উইথড্রল অপশন পাবেন। আর যদি আপনি সরাসরি এখান থেকে উইথড্র অপশনে ক্লিক করেন সেটাও কিন্তু করতে পারবেন। পরে এখান থেকে আমার টন কয়েনটা দেখাচ্ছে, এখন টন কয়েনের মধ্যে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে সেন্ড বাই ক্রিপ্টো লেখা আছে, এখন এখানে আমি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে প্রথমত ফাঁকা ঘরটাতে আমাদের সেই অ্যাড্রেসটাকে দিয়ে দিতে হবে। টন কিপারের টন কয়েনের রিসিভ অ্যাড্রেস কিন্তু দিয়ে দিলাম। এখন এখান থেকে অটোমেটিকলি কিন্তু টন নেটওয়ার্কটা সিলেক্ট হয়ে গিয়েছে। টন নেটওয়ার্কটা কিন্তু অবশ্যই আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন। যেখান থেকে রিসিভ অ্যাড্রেসটা নিয়ে আসবেন সেইখানে যে রিসিভ অ্যাড্রেসের নেটওয়ার্কটা থাকবে সেটা কিন্তু অবশ্যই এখানে মিলিয়ে রাখবেন। যদি ভুল করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই টন কয়েনটা মিস হয়ে যাবে, মানে সেইখানে যাবে না। তো এটা কিন্তু মাথায় রাখবেন। আর এইখানে মেমো অপশনে আমাদের টন কিপার ওয়ালেটে কোনো মেমো অ্যাড্রেস নেই, সেক্ষেত্রে কিন্তু আমাদের মেমো অ্যাড্রেস দিতে হবে না। আর যদি অন্য কোথাও নিয়ে যেতে চান এক্সচেঞ্জার বা অন্য কোনো ওয়ালেটে, সেইখানে যদি মেমো অ্যাড্রেস থাকে অবশ্যই সেই মেমো অ্যাড্রেসটা কিন্তু এখানে দিয়ে দিবেন। তারপরে এখন এখানে ম্যাক্সিমাম 2, মানে আমি কিন্তু এখান থেকে 2 টনের নিচে কিন্তু এই টন কিপার ওয়ালেটে বা আদার্স কোনো ওয়ালেটে টন কয়েনটা 2 টনের নিচে কিন্তু নিতে পারবো না। তো এখান থেকে আমি এখন ম্যাক্স করে দিচ্ছি, যেহেতু আমি 5টা টন নিয়ে যাব। তারপরে এখান থেকে উইথড্র অপশনে ক্লিক করব, কিন্তু এখান থেকে নেটওয়ার্ক ফি কিন্তু আমার কিছু কেটে নিবে। তো যাক, ওইটা কেটে নেওয়ার পরে আমার এখান থেকে উইথড্র অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। সাবমিট অপশনে ক্লিক করলে দেখতে পারবেন এখান থেকে তারা কিন্তু আপনাদেরকে একটা নোটিশ দিবে যে আপনার অ্যাড্রেসটা ঠিক আছে কিনা। তো আমার যেহেতু ঠিক আছে, এখন এখান থেকে কনফার্মে ক্লিক করে দিব। কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট চাইবে, অথবা আপনাদের অথেন্টিকেশন থাকলে সেটা চাইবে, সেটা কিন্তু দিয়ে দিবেন, অথবা জিমেলে কোড যাবে সেই কোডটা কিন্তু দিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে আমার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন এটা কিন্তু এই যে দেখুন এখান থেকে উইথড্রল প্রসেসিং দেখাচ্ছে। তো এখন আমি যদি ব্যাক করে দেই, ব্যাক করে দেওয়ার পরে আরেকবার ব্যাক করে দেই, তারপরে এখান থেকে এখন এই যে দেখুন উপরে স্পট থেকে যদি আমি ওভারভিউতে চলে যাই তাহলে দেখতে পারবেন এই যে এইখানে কিন্তু আমি যে 5টা টন সেন্ড করলাম এটা কিন্তু প্রসেসিংয়ে আছে। এই যে দেখুন প্রসেসিং। তো এটা যদি কমপ্লিট হয়ে যায় তারপরে কিন্তু আপনার টন কিপার ওয়ালেটে টনটা চলে যাবে। তো এটার জন্য কিন্তু 2-3 মিনিট সময় নিতে পারে। তো এটার জন্য আপনারা অপেক্ষা করবেন, কোনো প্রকার ভয় পাওয়ার দরকার নেই, এটা অটোমেটিকলি চলে যাবে। তো এর ফাঁকে আমরা আরেকটা জিনিস দেখি, এই যে এইখান থেকে এখন আমাদের টন কিপার ওয়ালেটে আসার পরে রিফ্রেশ দিলে কিন্তু টনটা এখনো আসবে না, ওইটা আগে প্রসেসিং হবে। তারপরে এখন আমরা এইখান থেকে যদি কাউকে টন সেন্ড করতে চাই তাহলে সেটা কিভাবে করে করব সেইটা আমি দেখিয়ে দিচ্ছি। তারপরে ওইখান থেকে প্রসেসিং হলে এখানে আসলো কি না সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো এর আগে আপনাদেরকে আরো একটা কথা ক্লিয়ার করতে চাই, আপনারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি ভিডিও ডেসক্রিপশন বক্সে লক্ষ্য করুন, আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলটা দিয়ে রেখেছি। অবশ্যই সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে সপ্তাহে 3 দিন লাইভে আসি। সেই লাইভে আপনারা যুক্ত হয়ে সরাসরি আমার সাথে কথা বলে যে কোনো প্রজেক্ট সম্পর্কে কোনো সমস্যা থাকলে ইনস্ট্যান্ট সমাধান নিতে পারেন। পাশাপাশি আপনাদের কয়েন সম্পর্কে বা আদার্স কোনো টোকেন সম্পর্কে যদি জানার থাকে সেটাও কিন্তু জানতে পারবেন। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এবং টেলিগ্রাম চ্যানেলে কিন্তু ছোটোখাটো নিউজ এবং যেই সব ভিডিওগুলো ইউটিউবে আপলোড করা যায় না, ছোটোখাটো কোনো নিউজ থাকে বা ইম্পর্টেন্ট নিউজ থাকে, সেই নিউজগুলো কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো তারপরে এখন এখান থেকে আমাদেরকে টন কয়েনটা সেন্ড করার জন্য এখান থেকে আমাদের এই যে টন কয়েনের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখান থেকে তার অ্যাড্রেসটা দিতে হবে যার অ্যাড্রেসে আপনি এই টন কয়েনটা পাঠাতে চাচ্ছেন। তো এক্সাম্পল স্বরূপ আমি এখান থেকে একটা অ্যাড্রেস সিলেক্ট করে দিলাম। তারপরে এই কমেন্ট অপশনে কিছু দিতে হবে না যদি আপনি টন কিপার ওয়ালেটে টন কয়েন সেন্ড করতে চান।
যদি অন্য কোনো ওয়ালেট বা এক্সচেঞ্জারের এই মেমো অ্যাড্রেস থাকে সেক্ষেত্রে কিন্তু এই মেমো অ্যাড্রেসটা এই কমেন্ট অপশনে আপনাদেরকে দিতে হবে। যেহেতু আমরা টন কিপারে পাঠাবো সেখানে কিন্তু আমাদের কোনো মেমো নেই, সেক্ষেত্রে এটা আমরা ফাঁকা রেখে দিব। এখান থেকে কন্টিনিউ অপশনে এখন ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি যদি একটা টন পাঠাতে চান একটা দিয়ে দিবেন। তারপরে এখান থেকে কন্টিনিউ করে দেওয়ার পরে আপনার এখানে সিকিউরিটির জন্য আপনার ফিঙ্গারপ্রিন্ট চাইতে পারে, আপনার এখানে যে লকটা সিলেক্ট করেছেন সেটা চাইতে পারে, সেটা দিয়ে দিলেই অটোমেটিকলি কিন্তু এটা তার কাছে চলে যাবে। এইভাবে করে মূলত আপনাদের বন্ধুদেরকে কিন্তু আপনি এই টন কয়েনটা খুব সহজেই সেন্ড করতে পারেন। তো এখন আমরা দেখব আসলে আমাদের এই বাইন্যান্স থেকে টন কয়েনটা এখানে আসলো কি না। তো এখান থেকে এখন বাইন্যান্সে চলে আসলাম। এখন এটা আরেকবার রিফ্রেশ করে দিচ্ছি। এই যে দেখুন ভিউয়ার্স, ফাইনালি ভাবে কিন্তু এটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা চলে যাচ্ছি আমাদের এই টন কিপার ওয়ালেটে। আমাদের কিন্তু 8.64 ছিল, এই যে দেখুন 8.64। এখন যদি এটা রিফ্রেশ করে দেই তাহলে দেখতে পারবেন 13.77 কিন্তু হয়ে গেল। আর এখান থেকে যদি আমি এই যে হিস্টোরি অপশনে চলে যাই তাহলে দেখতে পারবেন আমি এইমাত্র কিন্তু বাইন্যান্স থেকে 5.12 টন রিসিভ করলাম। এটা কিন্তু এইমাত্র চলে আসলো। মূলত এভাবে করেই কিন্তু আপনারা খুব সহজেই আপনার বাইন্যান্স থেকে আপনার টন কিপার ওয়ালেট অথবা আপনার টেলিগ্রাম ওয়ালেট কিংবা আপনার আদার্স কোনো এক্সচেঞ্জার বা ওয়ালেটে এই টন কয়েনটা কিন্তু খুব ইজিলি নিয়ে যেতে পারেন। তো এই ছিল মূলত বিষয়টা। যদি কোথাও বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এই ভিডিওটা যদি আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে একটা সুন্দর কমেন্ট করতে ভুলবেন না। আর মাই ক্যারিয়ার চ্যানেলটা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।